আবারও ফের বোলপুরে চুরি। বোলপুর থানার অন্তর্গত মোলক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয়, বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক, এর কোনো প্রতিকার নেই। গতকাল রাত্রে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে। চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সা, রূপোর চেন, গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর। যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা গরিব মানুষের। অপরদিকে পাশেই একটা মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু চুরি করতে পারেনি। চোরদের এত উৎপাত যে ওরা ধর্মস্থানও মানছে না। চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে, দরজার তালাও ভেঙে দিয়েছে। জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল। এবার চেষ্টা করেছে চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারেনি। মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে। এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে। পরিবার সূত্রে জানা যায় নানা রকমভাবে অত্যাচার চালানো হচ্ছে। তাই তাদের প্রশাসনের কাছে আবেদন যাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয়। যদিও সিসি ফুটেজ আছে পাশের বাড়িতে, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত করছে চুরির ঘটনার। চুরির চেষ্টা করেছে, চুরি হয়নি, কি বলবেন? বারবার চুরি হচ্ছে, চুরির চেষ্টা করেছে, এর আগে বলছে চুরি হয়েছে, এখন কি বলবেন? এখন বলতে চাই যে পুলিশ আমাদেরকে একটু নিরাপত্তা মানে কি দিক, যে মাঝে মাঝে টহল দিক, যে চোররা চুরি করছে তারা যেন একটু মানে কি ভয় পায়। ওরা ভয় পাচ্ছে না, চুরি করছে বলছি, ওরা নানাভাবে আমাদেরকে সান্ত্বনা টান্তনা দিয়ে চলে যাচ্ছে, তারপরে আবার সেই একই কাজই হয়ে যাচ্ছে। আর এখানে মানে ছেলেদের গ্যাং আছে, মদ গাঁজা টাজা এইসব খাচ্ছে, রেকি করছে, রাত্রে রেকি করছে, পশুর আওয়াজ করছে, শিয়াল টিয়াল নানা রকম পশু আওয়াজ করে আমাদের ভয় দেখাচ্ছে, যাতে আমরা এখান দিয়ে চলে যাই, আমরা মন্দির টন্দির ছেড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আতঙ্কে রাত 3টার সময় উঠে শিয়াল ডাকছে, এক গাদা ছেলে এসে। আমরা জানি না তারা কি করছে কি করছে না, তারা করতেও পারে এরকম চুরি। এটা নিয়ে 3বার হয়েছে। প্রথম এই যে ঠাকুর ঘরও ভেঙেছে। আমরা হাত দিচ্ছি না কেন, কি চুরি হয়েছে দেখছে না, পুলিশ এসে দেখবে বলে, তাই জন্য যদি কোনো হাতের ফিঙ্গারপ্রিন্ট নেয়টায়, তাই জন্য আমরা ধরছি না, কিন্তু এখনো পুলিশ আসছে না। এখনো ঠাকুর ঘর খুলে দেখেন না না না, কেন, যদি আমাদের হাতের ছাপটা পড়ে যাবে না দরজা খুললে, তাই জন্য আমরা আর করছি না, মানে ধরছি না জিনিসটা। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, 4 জন থাকি, আমরা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছি না, বাজারেও যেতে পারি, তার ফাঁকেও কিছু হয়ে যেতে পারে। আপনার নাম? আমার নাম মনিকা সেন। জানতে পারলেন যে আপনার বাড়িতে চুরি হয়েছে? মধ্যরাত্রি 2:18 নাগাদ। আচ্ছা, আপনার বাড়িতে কি চুরি হয়েছে না চেষ্টা করেছিল? প্রচেষ্টা চালানো হয়েছে ভীষণভাবে, বাজেভাবে মানে আমার জিনিসপত্র, যে আমার গেটগুলো ভাঙা হয়েছে, হ্যাঁ সেটা আমি বেরিয়ে এসে দেখি বাজেভাবে প্রচেষ্টা চালানো হয়েছে কিভাবে চুরি করা যায় মন্দির চত্বরটা। আচ্ছা, কি এর আগে কি চুরি হয়েছিল? হ্যাঁ, আগে চুরি হয়েছিল এই বাড়িতে 21শে জুলাই। আচ্ছা, হ্যাঁ, 2023-এর 21শে জুলাই আবার চেষ্টা করছে, আবার সেম প্লেসে, সেম জায়গাতে আবার সেই চুরির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি বলবেন এইরকম করে যে চুরি হচ্ছে, কি বলবেন? মানে এই চুরি করা মানে কি, মানে আমি যেন সুষ্ঠুভাবে এখানে যেন বসবাস না করতে পারি, হ্যাঁ, মন্দিরের মাধ্যমে, হ্যাঁ সেইটা প্রচেষ্টা যেন আমি এইসব ছেড়ে দিয়ে বাধ্য হয়ে যেন এখান দিয়ে চলে যাই। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে 3:30 নাগাদ আমি গিয়েছিলাম আপনার বোলপুর থানাতে। ওরা বললো আমরা সকালে যাব। এখনো পর্যন্ত পুলিশের কোনো দেখা নেই। কটা বাজে? এখন প্রায় 10টার উপর হয়েছে। এখনো পর্যন্ত আসেনি? না, এখনো পর্যন্ত 11টা বাজছে। পুলিশ প্রশাসন আসেনি, কি বলবেন? পুলিশ প্রশাসন কি বলছে, এটা তো গাফিলতি করা হচ্ছে না। একটা চুরি হয়েছে সেটা শুনে সঙ্গে সঙ্গে আসা উচিত, বা আমার সঙ্গে কাউকে পেট্রোল কার দেয় যে হ্যাঁ আপনি যান, আমরা যাচ্ছি। সেই 3:30টার সময় যখন আমি গিয়েছি, হ্যাঁ ফোনে আপনার ওদের বোলপুর থানার ফোন তো আপনার ফোন করে পাচ্ছি না, হ্যাঁ নট রিচেবল বলছে ওর ল্যান্ডলাইন ফোনটা। লাস্টে আমি তারপর আমি শান্তিনিকেতন থানায় ফোন করি। শান্তিনিকেতন থানা বললো আমাকে যে আমি দেখছি আপনার কি করা যায়। ব্যাস, আমি আবার ফোন করলাম শান্তিনিকেতন থানায়, বলছে হ্যাঁ দেখছি, দেখুন যাবে। আবার দেখছি যে আসছে না। আবার ফোন করলাম শান্তিনিকেতন, উনি বললো যে আমাদের এটা আয়ত্তের মধ্যে পড়ছে না, আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না, আপনি বোলপুর থানাতে নিজে গিয়ে হ্যাঁ ওটা এই অসুবিধাটা বলুন ওদের, এই চুরি যেটা হয়েছে সেটার ব্যাপারটা বলুন। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে সুজয় সেন,
মন্দির হচ্ছে প্রধান পুরোহিত পরমানন্দজি।